সেই 94 সাল থেকে জনপ্রশাসন আমাদের বাংলাদেশের সকল কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে সকল ডিপ্লোমাদারীদেরকে সমমান দিয়ে দিয়েছে। পরবর্তীতে প্রশাসনিকভাবে অনুমোদন দিয়েছে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ডিপ্লোমাদারীরা সমমান পেয়ে গেলেও আমাদের সার্ভে ডিপ্লোমা বিভিন্ন দপ্তরে এই মান পায় নাই। আমরা এটা নিয়ে সেই 94 সাল থেকে বিভিন্ন দাবি করে আসতেছি। সবসময় আমাদেরকে দিবে বলে সময় ক্ষেপণ করতেছে, বাট আমাদের যৌক্তিক দাবি কখনো বাস্তবায়ন করতেছে না। এখন যেহেতু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, সর্বশেষ আমাদের এই বৈষম্যের শিকার আমরা। এই বৈষম্য বিরোধী সরকারের যে আজকে বর্তমানে আছে, এই পর্যায়ে আমরা কর্মবিরতি দিয়ে আমাদের অবস্থানটা জানান দিচ্ছি। পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। আমরা আশা করি কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় অবগত আছেন। ওনারা আশা করি এই বিষয়ে আমাদেরকে যদি সুনির্দিষ্ট একটা আশ্বস্ত করেন, তাহলে আমরা কোনো সরকারি সিদ্ধান্তের সাথে থাকবো। আমরা চাচ্ছি না সরকারকে কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে। বৈষম্য বিরোধী ছাত্র এবং কর্মজীবী পেশাজীবী সংগঠন যারা, আমরা আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমরা 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স করার পরেও আমাদের 10ম গ্রেড দীর্ঘদিন পর্যন্ত সরকার নানান তালবাহানা করে আমাদের বাস্তবায়ন করা হচ্ছে না। আমরা চাচ্ছি যে অন্যান্য সকল ডিপ্লোমাধারীদের ন্যায় আমাদেরকেও যাতে 10ম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করে বাস্তবায়ন করা হয়। এটা আমাদের যৌক্তিক দাবি। কারণ হচ্ছে যে বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীরা, শুধুমাত্র সার্ভে ডিপ্লোমা ছাড়া সকল ডিপ্লোমাধারীরাই 10ম গ্রেডে বেতন পাচ্ছে, শুধুমাত্র আমরা 10ম গ্রেডে বেতন পাচ্ছি না। আমরা এক এক জায়গায় এক এক রকম বেতন পাচ্ছি, এই জন্য আমরা বৈষম্য শিকার। আমরা চাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে আমাদের এই যৌক্তিক দাবি আমরা দীর্ঘ 1 মাস পর্যন্ত আমরা বিভিন্ন রকম স্মারকলিপি সহ বিভিন্ন রকম কর্মসূচি দিয়ে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে আমাদের দাবিটুকু উপস্থাপন করার জন্য। আমাদের যেহেতু সরকার থেকে আমরা এখনও কোনো আশ্বস্ত হতে পারিনি, এই জন্য আমরা আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি, কর্মবিরতির মতো কর্মসূচি দিতে আমরা বাধ্য হয়েছি। যেহেতু আমরা চাকরি করি, আমরা চাই যে আমাদের জন্য যাতে আমাদের জনগণের সেবা যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, এই জন্য আমাদের সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই যৌক্তিক দাবি 10ম গ্রেড যাতে আমাদের সরকার যদি মেনে নেয়, তাহলে আমরা উপকৃত হব। আমরা আমাদের পরিজন নিয়ে অন্তত মানসম্মান নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো। সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 10ম গ্রেড বাস্তবায়ন করেছে এবং তারা বেতন স্কেলে পাচ্ছে। শুধু একমাত্র আমরা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 10ম গ্রেড এখনও পাইনি। তা আমাদের সরকারের কাছে আমাদের আকুল আবেদন যাতে আমাদেরকে 10ম গ্রেড বাস্তবায়ন করে দেয়, আমরা যাতে সবাই অন্যান্যদের ন্যায় আমরা সম্মানের সহিত থাকতে পারি। দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে গত 1/10/2024 থেকে 3/10/2024 পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতির এই কঠোর কর্মসূচিতে বাধ্য হয়েছি। কারণ আমরা চাই যে আমাদের যে যৌক্তিক দাবি 10ম গ্রেড, সেটা সরকার প্রধানের পর বৈষম্য বিরোধী সরকার আছে। আমরা আশাবাদী যে এই সরকার আমাদের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে। কারণ আমি এই সার্ভেয়ার পদে 2013 সালে জয়েন করেও এখন 2024 সাল, অলরেডি 12 বছর অতিবাহিত হয়ে গেছে। তো আমরা এই পদে থেকে দীর্ঘদিন যাবৎ ধরে নিগ্রহের শিকার হচ্ছি। এই জিনিসটা যেন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে যায় এবং আমরা যথাযথ নিয়ম আমাদের জেলা প্রশাসক মহোদয় ও অন্যান্য দপ্তরের ন্যায় সবাই স্মারকলিপি প্রদান করেছি এবং সরকার যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেন, নাহলে আমরা কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনা ক্রমে কেন্দ্রীয়দের লাগাতার কর্মবিরতি দিব।